সালাম আলাইকুম বন্ধুরা। তো শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ঘুষের প্রাতিষ্ঠানিক রূপ দিল। যদিও সারা বাংলাদেশের প্রতিটা আদালতে ঘুষ বাণিজ্য কিন্তু আছে, তবে এখান থেকে আপনারা কিছুটা হইলেও জানতে পারবেন যে আদালতে ঘুষ কিভাবে চলে। তবে এখানে বিচারকদের ঘুষের রেটটা তারা দিতে হয়তো ভুলে গেছে, সেটা কিন্তু দেয় নাই। যদিও নর্মালি যারা বিচারক থাকেন তারা, যারাও ঘুষখোর, তারা কিন্তু সরাসরি কেউ ঘুষ খান না। আমরা জানি হাইকোর্টেও যত জামিন হয় সেখানেও ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘুষের লেনদেন ঘটে। তবে বাংলাদেশি টাকায় ঘটে না, এগুলো দেশের বাইরে যে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঘটে, অথবা দেশের বাইরে তাদেরকে সুবিধাটা দেওয়া হয়। তো যাই হোক, আমরা প্রথমে ঘুষের রেটগুলো একটু দেখার চেষ্টা করি। যে পেশকার এবং পিয়ন, সিআর ফাইলিং এ 100 টাকা। সিআর ফাইলিং মানে হচ্ছে নর্মালি যে মামলাগুলা আমল অযোগ্য মামলা থানায় দায়ের হয় না, যেগুলো আদালতে দায়ের করা হয়, ওই মামলাগুলা দায়ের করার ক্ষেত্রে 100 টাকা করে পেশকার অথবা পিয়নকে তারা দিবে। তবে অন্যান্য আদালতে 200-300 টাকা করেও কিন্তু নেয়, এটা ওপেন সিক্রেট। যত বাংলাদেশের ম্যাক্সিমাম যে আইনজীবী সমিতিগুলোর বিভিন্ন সদস্যের সাথে কথা বলে দেখা গেছে যে ঘুষ না দিলে ফাইল লড়ে না, মামলা ফাইলিং হয় না। তারপরে বলতেছে যে যে কোনো দরখাস্ত, এটা জিআর এবং সিআর। জিআর মানে যে মামলাগুলা জেনারেল রেজিস্টার হিসেবে আসে পুলিশ থানায় আমলযোগ্য মামলা, অথবা কমপ্লেন রেজিস্টার হিসেবে সিআর মামলা আসে, এগুলো যে কোনো দরখাস্ত, যেমন সময় বাড়ানো, জামিন, নানা প্রকার বিষয়, প্রতি দরখাস্তে 100 টাকা। তারপরে যেটা হচ্ছে জামিননামা, যখন জামিন গ্রহণ করা হয়, মঞ্জুর করা হয়, আসামি রিলিজের জন্য আদেশ প্রদান করা হয়, যেটাকে জামিননামা বলে। এটা দাখিল করার খরচ 100 টাকার নিচে না, এবং 200 টাকার বেশিও সিদ্ধান্ত নেওয়া যাবে না। মানে একদম পেনাল কোড আইনজীবী, তো ওরাও ভালো করে জানে যে 2 বছরের বেশি না, 1 বছরের কম না, মানে 100 টাকার নিচে না, 200 টাকার বেশি না। এরপরে যেটা, সেটা হচ্ছে যে গারদখানা। গারদখানা মানে হচ্ছে আদালতে আসামিদের যখন নিয়ে আসা হয় তাদের রাখার জন্য যে জায়গা, সেটাই গারদখানা। তো গারদখানা ওকালতনামা, কারণ কাউকে পথে ঘাট থেকে রাত 10টায় তুলে আনছে, তার ওকালতনামা কোথায় পাবে, আইনজীবী কোথায় পাবে? তার ওকালতনামা স্বাক্ষরের জন্য 100 টাকা, সিভিল মামলায় ফাইলিং এর জন্য 200 টাকা, এবং হলফনামা 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। আর আর কোনো আলোচনা না না থাকায় এই পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডভোকেট, যদিও বাংলা বানানটাই ভুল, মোহাম্মদ কামরুল হাসান, সাধারণ সম্পাদক, জেলা এবং দায়রা জজ আদালত, শরীয়তপুর আইনজীবী সমিতি, শরীয়তপুর। তো এখানে মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশে প্রতিটা আদালতেই এরা এরকম ঘুষ বাণিজ্য করে। তো অতি দ্রুত প্রধান বিচারপতির উচিত যে এই রেজুলেশনের জন্য যে কাজটা করা, এদেরকে তলব করা। সরকারের উচিত, আইন মন্ত্রণালয়ের উচিত এই সমস্ত পেশকার যা আছে সমস্ত থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা। আর বার কাউন্সিলের উচিত এই যে একটা ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, এদেরকে 1 বছরের জন্য সাসপেন্ড করা উচিত এই সমিতিকে। আসলে বাংলাদেশের যত প্রকার সমিতি আপনি দেখবেন, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, মাছ সমিতি, যাই সমিতি দেখেন, সমিতি মানেই হচ্ছে অপকর্মের সবকিছু। তো এই জন্য এই সমিতিগুলো রাখাও কি ঠিক কিনা, সেটাও সময় দাবি, সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, আমরা দেখলাম কিছু ঘুষের ডেট। তবে এই কথা সত্য, আপনি টাকা খরচ যদি না করেন, বাংলাদেশের আদালতে কোনো বিচার নাই। এখন প্রধান বিচারপতি যাই বলুক আর যাই কিছু করুক, টাকা খরচ করা ছাড়া আপনি কোনো বিচার পাবেন না বাংলাদেশে, এটাই হচ্ছে নিয়ম।